গোচর বা ট্রানজিট হলো জ্যোতিষশাস্ত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভেন্ট। এরকমই একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট আগামী 1 মে 2024-এ ঘটতে চলেছে। আগামী 1 মে দেবগুরু বৃহস্পতি তার বর্তমান পজিশন মেষ রাশি থেকে বৃষ রাশিতে গমন করতে চলেছেন এবং আনুমানিক 12.5 মাস অর্থাৎ 1 মে 2024 থেকে 14 মে 2025 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতেই গোচর বা ট্রানজিট করবেন। এবার আমরা দেখে নিই দেবগুরু বৃহস্পতির এই বৃষ রাশিতে ট্রানজিট মকর রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে তাদের জীবনে কী ফলাফল নিয়ে আসতে চলেছে। মকর রাশির সাপেক্ষে বৃহস্পতি হলেন তৃতীয় এবং দ্বাদশ ঘরের অধিপতি। বৃহস্পতির এই পঞ্চম ঘরে ট্রানজিট করার জন্য আপনারা বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। আপনাদের সঠিক চিন্তার উদয় হবে, ধর্মীয় কাজ, আধ্যাত্মিকতা এবং তার প্রতিফলন, সামাজিক মান সম্মান, সামাজিক ধারণাগুলি ভালোভাবে আয়ত্ত করা ইত্যাদি আপনার মধ্যে প্রকাশ ঘটবে। আপনাদের বুদ্ধি এবং জ্ঞান বিকাশ হবে। আপনারা চমৎকার ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করবেন এবং তাদের সাথে একটি সম্পর্ক গড়ে তুলবেন এবং তাদের থেকে আপনারা লাভবানও হতে পারেন। পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করার ফলে সন্তান থেকে আপনারা সুখ পাবেন। তাদের কার্যকলাপে আপনাদের গর্বিত বোধ হবে। আপনারা যারা বিবাহিত কিন্তু এখনও সন্তান প্রাপ্তি ঘটেনি তাদের জন্য এই সময়টি একটি খুব সুন্দর সুখবর নিয়ে আসতে চলেছে। আপনাদের সন্তান পাওয়ার ইচ্ছা পূরণ হবে। এই সময় যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদেরও খুব ভালো সময় আসতে চলেছে। আপনাদের সম্পর্কের বিকাশ ঘটবে এবং আপনাদের প্রেমের সম্পর্ক বিবাহিত জীবনে রূপান্তরিত হবে। যারা বিবাহের জন্য চেষ্টা করছেন তারা দেবগুরু বৃহস্পতি এই ট্রানজিট হওয়ার ফলে সুখবর পেতে চলেছেন, তাই তৈরি থাকুন। দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে ট্রানজিট করার জন্য দেবগুরু বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দিয়ে আপনাদের নবম ঘরকে, সপ্তম দৃষ্টি দিয়ে আপনাদের একাদশ ঘরকে এবং নবম দৃষ্টি দ্বারা আপনাদের রাশিকে দেখবেন। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি মকর রাশির জাতক জাতিকাদের নবম ঘরে পড়বে, যার ফলে আপনারা জীবনের সমস্ত ক্ষেত্রে ভাগ্যের সহায়তা পাবেন এবং উন্নতি করবেন। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের একাদশ ঘরে পড়ার জন্য আপনাদের আর্থিক উন্নতি তো হবেই, তার সাথে সাথে আপনারা আর্থিক সচ্ছল জীবনযাপনও করতে পারবেন এবং আপনারা আপনাদের অর্জিত অর্থ সহজেই সঞ্চয়ও করতে পারবেন বা ভবিষ্যতের জন্য কোনো বড় ইনভেস্টমেন্টও করতে পারেন। জীবনে নতুন অনেক বন্ধুবান্ধব আসবে এবং যাদের দ্বারা আপনারা অনেক উপকৃত হতে চলেছেন। দেবগুরুর নবম দৃষ্টি মকর রাশির ওপর পড়ার জন্য আপনাদের মন মানসিকতার বিকাশ ঘটবে। আপনারা সমাজে পরিচিতি লাভ করবেন এবং সমাজে মান যশ প্রতিপত্তির মালিক হবেন। আপনাদের জীবনে সঠিক মানসিকতা প্রকাশ পাবে এবং বিভিন্ন রকম বিষয়ে সঠিক ডিসিশন নেওয়ার ক্ষমতা আপনাদের মধ্যে বিকাশ ঘটবে। স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা তেমন কিছু হবে না, খালি কোলেস্টেরল বা ডায়াবেটিস সংক্রান্ত যাদের প্রবলেম আছে তারা একটু সাবধানে থাকবেন। প্রতিকার স্বরূপ জাফরানের তিলক লাগান অথবা হলুদ রঙের কোনো তিলক নিজের কপালে লাগান। আশা করছি বন্ধুরা, দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট মকর রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বয়ে নিয়ে আসবে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।